প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করবে প্রশ্ন রেখে বিএনপির ৩ উপদেষ্টার অপসারণের দাবিতে অনড়। দলটি বলছে ৩ উপদেষ্টার নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের অপসারণ করতে হবে। একই সাথে দ্রুত নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বানও জানিয়েছে বিএনপি। দর্শক, সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিবাদে সভায় উপস্থিত হয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নব্য ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশে যে অস্থিরতা চলছে তা কারা করছে সেই প্রশ্ন রেখে বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নিবে না। এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে মন্তব্য করে বলেন, পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করারও আহ্বান জানান। তাহলে ৩ জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এদিকে নরসিংদীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আরমানের স্বজনদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ক্ষমতায় এলে বিএনপি জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। যারা উপদেষ্টা সহ বড় বড় পদে আছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছে, তাদের শহীদ পরিবারের প্রতি আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।